আজকে এখন আমি বানাবো হচ্ছে আমার আপনাদের সবার প্রিয় খাবার। ইন্ডিয়া বাঙালি হিন্দুস্তানি মুসলিম খ্রিস্টান জৈনবৌদ্ধ যেই আছে এর একটা প্রিয় খাবার। এটা টিফিনে চলে, সকালবেলা টিফিনে চলে, সন্ধ্যাবেলা টিফিনে চলে, এমনকি লাঞ্চ টাইমেও খায় অনেকে। এই জিনিসটা এত একটা সুন্দর জিনিস, আর এই জিনিসটা রাস্তায় সব জায়গায় কিনতে পাওয়া যায়। সেই রেসিপিটা আপনার সঙ্গে আমি তুলে ধরবো। দেখুন, একটা দুর্দান্ত স্বাদের। এখানে আমি 400 গ্রাম মটর ভিজিয়ে রেখেছি। মোটর শর্ট টাইমে করার জন্য এই মটরটা কী করে ভিজিয়েছি সেটাও আপনাদের বলে দিচ্ছি। আমি 400 গ্রাম মটর ভিজিয়েছি হচ্ছে গরম জল, আর এর মধ্যে একটু হালকা খাবার সোডা দিয়ে দিয়েছিলাম তাড়াতাড়ি গলার জন্য। আর যদি আগের দিন রাত্রে ভিজিয়ে রাখেন তো কোনো ব্যাপার না। এখন এই মটরটাকে আমাকে প্রেসারে সিদ্ধ করতে হবে। এখানে একটু আদা রসুন কেটে নিয়েছি, এখানে ছোট্ট ছোট্ট করে অল্প করে দুটো আলু কেটে নিয়েছি, এখানে নিয়েছি হচ্ছে পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা। আর এটা আমি নিয়েছি হচ্ছে আমার ঘুগনিটা লাস্ট যখন একদম তৈরি হয়ে যাবে তখন এটা ফিনিশিং টাচের জন্য আমি লেবু, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম। সেটা লাস্ট ফিনিশিংয়ে আপনাদেরকে দেখাবো। আর এখানে সবার আগে যে ঘুগনির যে গুঁড়ো মশলাটা, আমরা যেটা গুঁড়ো মশলাটা ব্যবহার করে খাই, সেই মশলাটা সবার আগে তৈরি করতে হবে। সেই জন্য কিছু মশলা উপকরণ আমি এখানে নিয়েছি, সেটা আমি যখন ভাজবো আপনাদের একে একে বলবো। চলুন এবার রেসিপিটা শুরু করি। আর নিত্য নতুন ভিডিও পেতে আমার পাশে থাকুন, আর চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করুন। এত সুন্দর সুন্দর জিনিস তুলে ধরি, কিন্তু আমার এত সুন্দর সুন্দর জিনিস আমি তুলে ধরি কিন্তু সেইভাবে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব হয় না। সেই জন্য আমি ভিডিওটা এখন খুব একটু লং ছাড়া শুরু করেছি। দেখা যাক। আর অনুরোধ রইল বাড়িতে একবার ট্রাই করুন। চলুন এবার অনেকক্ষণ কথা বললাম আপনাদের সঙ্গে, ভিডিওটা শুরু করি। চলুন এটাকে আমি নুন আর হলুদ দিয়ে প্রেসার কুকারের মধ্যে আমি 4 থেকে 6 খানা সিটি মেরে নিই। দেখুন আমি এখানে চাটুটা বসিয়ে দিয়েছি, চাটুটা আমার গরম হয়ে গেছে। এবার চাটুর মধ্যে মশলাগুলো ভেজে নিই। প্রথমে দিলাম শুকনো লঙ্কা, দেখুন লঙ্কাটা একটু কালচে কালচে হয়েছে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচ, কয়েকটা গোলমরিচ, 4টে এলাচ, একটু লবঙ্গ। এবারে এর মধ্যে দিচ্ছি আমি হচ্ছে অল্প করে একটু জিরে, আর ঠিক জিরে দিচ্ছি অল্প করে। তার সঙ্গে দিচ্ছি আমি একটু ধনে, ধনের পরিমাণটা একটু বেশি দেবো, কেন ধনে ভাজাটা খুব দারুণই লাগে। একটু জিরে। চলুন, ধোঁয়া উড়ে গেছে, আমি ভেজে তুলে নিই। কীভাবে ভেজে নেবেন দেখুন, আমি যেভাবে ভেজেছি যেন না পুড়ে যায়। আর এখানে দেখুন নুন হলুদ দিয়ে আমি প্রেসার কুকারটাকে বসিয়ে দিয়েছি। আমি 5-6টা সিটি মেরে নেব। সিটি এইটা নিয়ে দুটো হলো, আমি ঠিক এইভাবে 4-6টা সিটি মেরে নেব। ওটাকে আমি এত সুন্দর করে সিটি মেরে নিয়েছি। দেখুন এই যে মোটর পুরো দেখুন একদম পুরো হাত দিচ্ছি, পুরো গলে গেছে একদম। আমি একটু বেশি গালিয়ে ফেলেছি। এবার চলুন কড়াইটা বসিয়ে দিয়েছি আমি। দেখুন আমি কড়াইতে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলে করবেন ঘুগনি, ঘুগনি কিন্তু সর্ষের তেলে দারুণ টেস্ট হয়। সাদা তেলে করতে পারেন, অত টেস্ট আসে না। দেখুন তেলের মধ্যে অল্প করে চিনি দিলাম। দেখুন চিনিটা কিন্তু তেলের সঙ্গে পুরো একদম করবেন। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার এর মধ্যে সেই কেটে রাখা আলুটা দিয়ে দিলাম, দিলাম সামান্য নুন। দেখুন আলুটা আমি কি সুন্দর করে ভেজেছি দেখুন। এবার এই আলুটাকে আমি তুলে রাখছি। দেখুন এর মধ্যে সেই কেটে রাখা পেঁয়াজটা, আলুটা তুলে রেখে কেটে রাখা পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন এখানে আমি একটু নুন দিয়ে দিলাম। দেখুন এবার আমি দিচ্ছি টমেটোগুলো, যে টমেটো কেটে রেখেছিলাম। দেখুন অল্প করে দিচ্ছি জিরের গুঁড়ো, অল্প করে দিচ্ছি ধনের গুঁড়ো, দিচ্ছি হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হচ্ছে গোলমরিচের গুঁড়ো দিয়ে দেখুন মশলাটাকে আমি ভালো করে একটু করে নিচ্ছি। দেখুন আদা রসুন পেস্ট, আদা রসুন পেস্ট কিন্তু আগে দেবেন না, বারবার। দেখুন ঠিক মশলাটা এইভাবে কষবেন যতক্ষণ না তেল ছাড়বে, আদা রসুন কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। কাঁচা লঙ্কা কোচানো, ভেজে রাখা আলু, এবার আমার সেই প্রেসারের ঘুগনির মটর সব শুদ্ধ মতো দিয়ে দিলাম। দেখুন এবারে আমি সেই আদা রসুন ধোয়া জলটা, যে আদা রসুন ধোয়া জলটা ছিল সেই জলটা আমি এখান থেকে আদা রসুন ধোয়া জলটা আমি অ্যাড করে দিলাম। আমি এবার এখানে একটু বেশি করে জল দিয়ে দেব। দেখুন এবার আমি ফোটার টাইম দেব।
দেখুন নুনটা আপনারা অবশ্যই টেস্ট করে নেবেন। আমি নুনটা টেস্ট করে নিয়ে নুন দিয়ে দিলাম। দেখুন আমি এটাকে 5 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম। দেখুন 5 মিনিট বাদে আমি ঢাকনাটা তুলে নিলাম, কিন্তু এর আগে আমি 2-3 বার তুলে নিয়েছি। তুলে নিয়ে আমি দেখে নিয়েছি, নাহলে কিন্তু তলায় ধরে নেবে। ফুটছে, ওপর দিয়ে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা আপনারা বুঝে দেবেন। আমি কিন্তু কাঁচা লঙ্কাটা একটা টেস্টের ফ্লেভার আনার জন্য দিলাম। আমি যে মশলাটা তৈরি করেছিলাম এত সুন্দর হয়েছে, এই মশলাটা একটু ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। দেখুন ঠিক এইভাবে আমি আর 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। চলুন আমার ঘুগনি রেডি হয়ে গেছে। এবারে লাস্ট ফিনিশিং একদম। এর মধ্যে যে ম্যাগি মশলাটা পাওয়া যায় না, দেখবেন যে কোনো শপিং মল, বড় বড় দোকানে, মুদিখানার দোকানে ম্যাগি মশলা পেয়ে যাবেন। সেই ম্যাগি মশলাটা লাস্ট ফিনিশিংয়ের মধ্যে দিয়ে দেবেন। এই মশলাটা তৈরি করা যায়, কিন্তু আপনাদেরকে আমি শর্ট ফর্মে দিয়ে দিলাম ম্যাগি মশলা। এটা তৈরি করা যায়, এটা তৈরি করতে একটু টাইম লাগে। এবার এই ম্যাগি মশলাটা এর মধ্যে নাড়িয়ে, কোনো রকম একটু নাড়িয়ে দিয়েই সার্ভ করে নেব। সার্ভ করে আপনাদেরকে আমি দেখাচ্ছি। একটা দারুণ টেস্ট, এত সুন্দর একটা স্মাইল বেরিয়েছে, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। দারুণ টেস্ট, অনুরোধ রইল বাড়িতে করবেন। চলুন সার্ভ করে নিই। দেখুন ঘুগনিটা আমি নামিয়ে নিয়েছি। আর ঘুগনির যে উপকরণগুলো আপনারা দিলে খেলেও খেতে পারেন, না খেলেও না খেতে পারেন, কিন্তু এটা দিলে আরও বেশি ভালো লাগবে। কিন্তু এটা এমনি অসাধারণ টেস্ট হয়েছে। দেখুন এখানে আমি শসা কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি, লেবু, সঙ্গে ঝুড়ি ভাজা নিয়ে নিয়েছি। চলুন এবার ঘুগনিটা এখানে আমি সার্ভ করে আপনাদেরকে আরও ভালো করে দেখাচ্ছি। দেখুন সার্ভ করে নিয়ে দেখাচ্ছি আমি। দেখুন এখানে আমি একটু নিয়ে নিলাম, নিয়ে আমি এখানে একটু লেবু। দেখুন আজকে আমার ঘুগনি রেসিপি রেডি। আজকে এই পর্যন্ত। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন ভিডিওয়ে দেখা হবে।